হ্যালো ফ্রেন্ডস, তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম রিসেপশন দিনে দুপুরের বেলায় আমরা যেখানে ঘুরতে গিয়েছিলাম সেই সমস্ত ভিডিওগুলো। তো এখন নিয়ে চলে এসেছি রিসেপশনের রাতের একটা ভিডিও। যদিও এই ভিডিওটা খুবই ছোট, তবুও তোমাদের সাথে শেয়ার করলাম। এটা হচ্ছে যখন বিকেলবেলা আমরা এসে ওখানে খাওয়া দাওয়া করে আবারও সাজাগোজার জন্য হোটেলে চলে যাচ্ছিলাম, সেই মুহূর্তে দেখলাম ওদের এই বাড়ির সামনে সাজানো চলছে রিসেপশনের যেখানে বউ বসবে সেই জায়গাটা। তো দেখো কত সুন্দর করে সাজাচ্ছে, দেখতে খুবই ভালো লাগছিল। তো ওই সময়টা একটু ভিডিও তুলে নিয়েছিলাম। তারপরে গাড়িতে যাওয়ার সময় হঠাৎ করেই আমরা রাস্তার মাঝে একটা ফুচকা কাকুকে দেখতে পেয়ে দাঁড় করিয়েছিলাম ওখানকার ফুচকা কেমন খেতে হয় সেটা টেস্ট করার জন্য। কেননা আমরা যেহেতু অনেকটা দেরি করেই সাজতে যাচ্ছিলাম, তো সেজে গুজে আস্তে আস্তে আশা করি স্টার্টারের পর্ব অনেকটাই মিটে যাবে। আর যেহেতু এখানে অনেক লোকের আয়োজন শুনেই নিয়েছি আগে থেকে, তাই ফুচকাটা স্টার্টারে খেতে পারবো কিনা সেটা আশা করিনি। তো যাই হোক, ওখানে ফুচকা খেয়ে আমরা চলে গিয়েছিলাম হোটেলে। তারপরে সেজে গুজে চলে এসেছিলাম। এই যে দেখো, এসে আমরা ছবি তুলে নিয়েছি বউ আর বরের সাথে। তবে একটা ব্যাপার খুবই অবাক করার, যে আমাদের কলকাতায় যথেষ্ট গরম পড়ে গিয়েছিল, কিন্তু ওখানে এত প্রচুর ঠান্ডা ছিল যে আমাদের শীতের পোশাক কিনে পরতে হয়েছিল। তো এই যে দেখো, ওদের ওখানে বিয়ে বাড়িতে এরকম বড় বড় ডিজে বক্স লাগিয়ে নাচ গানের ব্যবস্থা ছিল। তো আমার পুচকি তো আমাদেরকে টানতে টানতে নিয়ে গিয়েছিল, সে নিজেও নাচছিল, আবার আমাদেরকেও নাচের ওখানে ঠেলে দিচ্ছিল যাতে আমরাও নাচি। ও তো প্রচুর মজা করেছে, কিন্তু যেহেতু প্রচুর ঠান্ডা ছিল ওকে টুপি পরিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, তারপরে আমরা খাওয়া দাওয়ার দিকে চলে গিয়েছিলাম। কিন্তু তার আগে দেখো, আমাদের আর এক পুচকু, সে কিন্তু গাড়ির মধ্যে বসেছিল, তাকে তখন খাওয়া দাওয়া করাচ্ছিল গাড়ির মধ্যে বসিয়ে। তো সে গাড়ির মধ্যে বসেই গান শুনতে পেয়ে ভীষণই নাচানাচি করছিল। সত্যি বলতে বাচ্চাদের মজা দেখলে বাবা মায়েদের এমনিই ভালো লাগে, অনেক অনেক আনন্দ লাগে। তো তারপরে খাওয়ার জায়গায় গিয়ে দেখো, খাওয়ার জায়গার ভিউটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর করে সাজিয়েছিল। আর এই যে অনেকগুলো সিটের ব্যবস্থা ছিল, মানে প্রায় 200-র কাছাকাছি সিট ছিল। লোক অনেক হলে কি হবে, যেহেতু 200টার মতো সিট ছিল, তাই ভিড়টা অতটা বোঝা যায়নি। তো যাই হোক, চলো তোমাদের সঙ্গে এবার খাওয়া দাওয়াটা শেয়ার করা যাক। অনেক কিছু আইটেম ছিল আর অনেক সুন্দর ব্যবস্থা করেছিল। তো স্নেহাকে বলেছিলাম ভিডিওটা একটু ক্যাপচার করে দিতে, ও যেহেতু উল্টো দিকে ছিল ও ভিডিওটা একটু তুলে দিয়েছিল। আর তোমাদের সাথে তো আরও একটা জিনিস শেয়ারই করা হয়নি, সেটা হলো এত ওখানে প্রচুর ভিড় ছিল স্টার্টারে চিকেন পকোড়া, কফি আর ছিল ফুচকা, সেগুলো ভিডিও কোনো রকম তোলা হয়নি। আর এই যে দেখো, পোলাও, মাটন, চিকেন, আর তার সাথে ছিল সোয়া কাটলেট। আর এই যে মাটনটা কতটা নরম দেখো, জুসি, জাস্ট অসাধারণ, মানে প্রতিটা রান্নায় পুরো মুখে লেগে থাকার মতো। ওদের ওখানে কিন্তু পোস্তও করেছিল, চিংড়ি দিয়ে আলু পোস্ত, দারুণ, জাস্ট অসাধারণ। দেখো পুরো সবাই চলে গিয়েছিল, তখন আমরা গিয়ে একটু ছবি তুলাতুলি করছিলাম। আর সেই মুহূর্তে কিন্তু কনে আর বরের ফটোশ্যুট চলছিল। তো এদিকে আমরা যখন ছবি তুলছিলাম, আমাদের পুচকু ক্যামেরাম্যানও আমাদের ছবি তুলে দিচ্ছিল আর নিজে লক্ষ্য করছিল ছবিগুলো কেমন হয়েছে না হয়েছে। কতটাই ভালো লাগছিল না দেখতে। দেখো, ছোট্ট বাচ্চা যখন ভিডিও তুলে দেয়। আর এই হচ্ছে ওদের ঘরটা, খুবই সুন্দর করে ফুল দিয়ে সাজানো ছিল। ওখান থেকে চলে আসার আগে ওদের ঘরটা একবার দেখতে গিয়েছিলাম, সেই মুহূর্তে সামান্য একটু ভিডিও তুলে নিয়ে এলাম। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু।